এসএসসি পরীক্ষা 2026-এর গণিতে যদি কমন না আসে তাহলে কিভাবে সম্পূর্ণ মার্ক অর্জন করা যেতে পারে সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। দেখো, ছাত্র যেমনই হোক না কেন, গণিত কিন্তু এসএসসি পরীক্ষা 2026-এর জন্য অনেকটাই জটিল, আর অন্য ব্যাচের থেকে একটু বেশি জটিল। কেননা এসএসসি ব্যাচ 2026 সবচেয়ে কম সময় পেয়েছে এই এসএসসি পরীক্ষার জন্য, কারণ মাত্র 1 বছরের মধ্যে তাদেরকে সম্পূর্ণ প্রশ্ন কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু তারা সময়ই পায়নি। এখন তাদেরকে যদি একটু টেকনিক্যালি শেখানো যায়, কারণ গণিতে সবাই তো ভালো হয় না, তাই না? ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা কিন্তু গণিতে পাস মার্ক পর্যন্ত তুলতে পারে না। তো আজকের ক্লাসটা মূলত আমি ভালো খারাপ দুজনের জন্যই রাখছি। ভালোরা অনেক ক্ষেত্রে প্রশ্ন ভুলে যায়, আর খারাপ যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা কি একবারেই গণিত পারে না, তারা কি গণিতে কিছুই লেখে না, খাতা ফাঁকা রাখে। তো আজকে এমনভাবে তোমাদের শেখাতে চলেছে যে তুমি যদি কোনো প্রশ্ন নাও পারো, তুমি সেখান থেকে সম্পূর্ণ মার্ক পেতে পারো। এখন বিষয় হলো, গণিতে তো জানো যে মিল যদি না হয় বা কমন যদি না আসে তাহলে কখনোই হয় না। তো একটা গণিতে টোটাল 5টা প্রশ্ন করতে হবে, তোমরা আশা করি সবাই জানো, যার মধ্যে পরিসংখ্যান থেকে এবার থাকবে 2টা প্রশ্ন। যদিও আমি টেকনিক শেখাবো, কিন্তু এইখানে তোমাকে একটু ক্লিয়ার করছি যে পরিসংখ্যান তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। এর পরবর্তী তোমাদের প্রশ্ন থাকে এখানে যদি দেখি আমাদের জ্যামিতি থেকে, প্রশ্ন থাকে ত্রিকোণমিতি থেকে, এবং প্রশ্ন থাকে এখানে বীজগণিত থেকে। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি একটা একটা করে। এই 5টা টেকনিক 5টা প্রশ্নে শেখাচ্ছি, তাহলে তুমি ইজিলি সকল প্রশ্ন করতে পারবে। সর্বপ্রথম শুরু করবো সবচেয়ে কঠিন দ্বারা, যেটাকে বলা হয় ত্রিকোণমিতি, এবং এই ত্রিকোণমিতিকে কিন্তু হাজার হাজার ছাত্র ভয় পায় সবচেয়ে বেশি। তো দেখো ত্রিকোণমিতির টেকনিকটাকে, সাপোজ এখানে একটা প্রশ্ন রয়েছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নই আমি রেখেছি যেহেতু শিখাবো। এখানে লিখছে প্রমাণ করো যে, দেখাও যে, প্রমাণ করো যে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেটা হতে পারে ত্রিকোণমিতি, হতে পারে বীজগণিত। প্রমাণ করো যে মানে কি, হয় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, নাহলে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। এটা তো সেম, প্রমাণ করো যে মানে কি, হয় লেফট হ্যান্ড সাইড থেকে, নাহলে রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা সাইড থেকে আমরা শুরু করতে পারি। সাপোজ আমি ক নাম্বার প্রশ্নের উত্তর করব যে প্রমাণ করো যে tan স্কয়ার sin স্কয়ার ইকুয়াল mn। তো দেখবা তোমার কাছে মনে রাখবে যে এখানে তুমি কিছুই পারো না, কিছু না পারলেও এই যে m আর n লেখা আছে উদ্দীপক থেকে দেখে এতটুকু তো লিখতে পারবা নাকি? প্রত্যেকটা স্টুডেন্ট এতটুকু তো লিখতেই পারে। তো আমরা লিখবো দেওয়া আছে দিয়ে, প্রথমটা লিখে নিলাম এইখানে, ঠিক আছে, দ্বিতীয়টা লিখে নিলাম এইখানে, হুবহু লিখে দিলাম। এবার তো ভাই আমি কিছু পারি না, না হ্যাঁ এতটুকু লিখেই দিলাম, যে উপরে লেখা আছে দেখে দেখে লিখে দিলাম। এখন তো আমি কিছু পারি না ভাইয়া, কি করা যায়? কিছু করা যায় না। দেখো এইটা সমান এইটা প্রমাণ করা একটু কঠিন, কিন্তু এইটা সমান এইটা প্রমাণ করা কিন্তু অনেক সহজ। কিভাবে? প্রথমে তুমি লিখবা রাইট হ্যান্ড সাইড mn, এটা লিখবো, এই যে রাইট হ্যান্ড সাইড mn, গাইডের এইখান থেকে করা হচ্ছে কিন্তু আমরা এখান থেকে করবো mn। এবার m আছে, m এর দেখো এই যে m এর কিন্তু এখানে একটা নির্দিষ্ট মান আছে, তুমি যদি খেয়াল করো এই যে m এর একটা নির্দিষ্ট মান আছে না? এই যে m এর যে নির্দিষ্ট মানটা, m এর জায়গায় আমরা সেই মানটা বসায় দিলাম। আচ্ছা, তারপর কাছে n, আমরা অঙ্কটা এখান থেকে প্রথমে উপরে লিখবো mn, তারপর এই লাইন, তারপর এই লাইন, এইভাবে করবো, ঠিক আছে? তারপর n সমান কোনটা, এই যে একটা মান দেওয়া আছে n এর, তো আমি n এর সমান n এর মানটা বসাই দিলাম। আশা করি এতটুকু তোমরা সবাই পারবা। পারার পরে এটার মধ্যে কোনো চিহ্ন গুণ আছে। এখন তুমি কি করবা, তুমি যতটুকু গুণ করতে পারো, যেভাবে গুণ করতে পারো একটু ক্যালকুলেশন করবা, এটার সাথে এটা গুণ, এটার সাথে যেমনি তুমি পারো, জাস্ট কিছু লাইন, 2টা লাইন ক্যালকুলেশন করবা। করার পরে এখানে তুমি তো পারো না ভাইয়া নাকি, এগুলো তো তুমি পারো না। তো আমি এটার সাথে গুণ করলে একটা লাইন হয়ে গেল। যদি তোমার মনে হয় যে কোনো কিছু কাটাকাটি যাবে, কাটাকাটি করে নিবা। তো এখানে তুমি যদি এভাবে করো, এখানে তোমার 2টা লাইন ক্যালকুলেশন হয়ে যাবে। এরপরে তুমি এখানে শেষ লাইনে এসে এই লাইনটা লিখে দিবা, লিখে দিবা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে শিক্ষকরা সবসময় দেখে প্রথম লাইন দেখে, সর্বোচ্চ গেলে আরেকটা লাইন দেখে লাস্টের উত্তরটা মিলায়। তো এখানে যদি উত্তরটা মিলে তাহলে তার মানে সম্পূর্ণ মার্ক তোমাকে দেওয়া হবে। আবার আরেকটা দেখে ভালো করে, এখানে বলছে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান এটা তো প্রমাণ করো, তার এই m স্কয়ার n স্কয়ার তুলবো। তো এখানে যদি উত্তরটা দেখি, এখানে বলছে গণিত বইয়ে, পাঠ্য বইয়ের যেতে হবে, গণিত বইয়ে যাই, এখানে দেখো সেম অঙ্কটাই আছে, দেখাও যে এটা সমান এটা। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে লিখে, প্রথমে যেটা আছে এটা আমরা লিখে দিলাম, তার নিচে পরে যেটা আছে তার নিচে আমরা ওইটা লিখে দিলাম, এটা নিচে এটা। প্রমাণ করো বা দেখাও যে হলো, তার মানে কি আমরা লেফট হ্যান্ড সাইড তুলবো, তাই তো নাকি? তো আমরা এই লেফট হ্যান্ড সাইড তুলে দিলাম। যেমনটা আমি বললাম যে তোমাকে এখানে কিছুই করতে হবে না, শুধু দেখে দেখে মান বসাতে হবে। এর যে মানটা তুমি এই জায়গাটা পাইছো, এই যে এখানে যে মানটা আছে, ঠিক আছে, এর যে মানটা, এই মানটা তুমি এখানে বসাই দিলা। স্কোয়ার আছে দেখে স্কোয়ারটা বসাই দিলা, মাইনাস আছে মাইনাসটা বসাই দিলা, বি স্কোয়ার আছে বি, এই যে বি এর যে মানটা আছে, বি এর সে মানটা তুমি এখানে বসাই দিলা। এতটুকু দেখে বসাই দিলাম ভাই, আর কিছু পারি না। আচ্ছা, কিছু পারার দরকার নেই। তুমি দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পারো, a মাইনাস বি হোল স্কয়ার, অথবা তুমি এটা কি এর একটা 4b সূত্র তুমি পারো, বা তুমি কিছুই পারো না, একান্তই কিছু পারো না, তুমি কি করবা, তোমার মন মতো এখানে 2-3টা লাইন ক্যালকুলেশন করবা।
যেভাবে পারো, যেমন পারো, তোমার যেটা মনে হয় 2-3টা লাইন ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন হয়ে গেল, 2-3টা লাইন ক্যালকুলেশন করা হয়ে গেছে। তো 2-3টা লাইন ক্যালকুলেশন করার পরে তুমি কি করবা, কি এই যে লাস্ট লাইন যেটা, এই যে এইটা এখানে, তো এই লাইনটা লাস্টে তুলবা 4√a-b। এবার তার উপরে একটা লাইন ফাঁকা রাখবা, এই লাইনটা করতে হবে তোমাকে, কারণ এই লাইনটা না হলে এই লাইনটার মার্ক দেওয়া হয় না। এই 4 আছে, তুমি প্রথমে 4 লিখবা, রুট আছে রুট লিখবা, এই যে এ এর মানটা এখানে লিখে দিবা, এই যে বি, এই যে বি এর মানটা এখানে লিখে দিবা, হয়ে গেল। মাঝখানে এই বরাবর যে কি লিখছো, এই যে 2-3 লাইন বরাবর, এইটা কেউ দেখতে যাবে না। এটা শিক্ষক কত ভালো করে দেখে না, প্রথম 2 লাইন লাস্টের 1 লাইন দেখে সম্পূর্ণ মার্ক দিয়ে পার হয়ে যায়। তো আশা করি তোমাকে আমি বিষয়টা বুঝাতে পারলাম যে আমরা উপরে 2 লাইন লিখবো, লেখার পরে যেই অংশটা থাকবে নিচ থেকে শুরু করব, রাইট হ্যান্ড সাইড তো দেওয়াই থাকবে, তার উপরে আমরা একটা লাইন দেখে এটার সাথে এটা বসাই দেবো। যদি পারো এখান থেকে 2 লাইন ক্যালকুলেশন করলা, উপরে থেকে 2 লাইন, নিচ থেকে 2 লাইন, হয়ে গেল 4 লাইন, মাঝখানে লাইনের প্রয়োজন নাই, এখানে সম্পূর্ণ মার্ক তুমি পেয়ে যাবা। তো এটা গেল আমরা কি ত্রিকোণমিতির একটা টপিক নিয়ে তোমার সাথে আমি কথা বললাম, তাই না? সেম এখানেও আমরা সেমই করব, এটা যা আছে থাকবে, এখানে একটু ক্যালকুলেশন করব, যা করব লাস্ট টাইমে যে এই সেক এ লিখে দিব, উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি আমরা একটু জ্যামিতিতে। জ্যামিতি যদি খেয়াল করো, জ্যামিতি এরকম একটা লেখা থাকে এবং প্রথমে বলে তথ্য চিত্র উপস্থাপনা করো। তো তুমি সেই অনুসারে একটা চিত্র অঙ্কন করবা। একটা জিনিস মনে রাখবা, জ্যামিতিতে চিত্রটা তোমাকেই অঙ্কন করতে হবে, চিত্রটা ভুল করলে হবে না। সেটা হয়তো পারে পাশের কারো দেখে তুমি চিত্র রাখতে পারো, যে কোনো ওয়েতে তোমাকে চিত্রটা আঁকতে হবে, এটা তোমাকে একটু অ্যাকুরেট করতে হবে, এখানে এই টেকনিকটা তোমাকে বুঝতে হবে। তো প্রথমে বলছে তথ্য অনুসারে চিত্র আঁকো, তো তুমি চিত্রটা আঁকলা, সাপোজ এই চিত্রটা তুমি কারো থেকে দেখে দেখে এঁকে নিলা, চিত্রটা আঁকতে পারবা অবশ্যই। আশপাশে কেউ আছে, কেউ না কেউ তোমাকে চিত্রটা একবার দেখলে তুমি আনুমানিক একটা চিত্র তো আঁকতে পারবা, মাপকাঠির হিসাব বাদ, মাপকাঠি ছাড়াই তুমি একটা চিত্র আঁকবা। চিত্র আঁকার পরে ভাই আমি এগুলো কিচ্ছু পারি না, আমি এগুলো কি লিখবো, আমি তো কিছু পারি না। দেখো তুমি যদি চিত্রটা অ্যাকুরেট লেখো, তোমার যা মন চাই লেখো। সাপোজ ধরো আমি এই কোণটাকে লিখবো, আমি কিভাবে লিখবো, কোন লেখা তোমরা জানি নাকি, আমি লিখে দেবো এইটা এটা এটা, এই যে ডি কোণ, ডি এ বি কোণ। আবার ধরো এই কোণটাকে লিখবো এইটা এটা, জাস্ট খালি ঘুরাবো যে এইটা কোণ, এই কোণটা সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। এরকম ভাবে আমরা একটু বিবরণ দেবো যে আমরা এই রশির সাথে এই রশি যোগ করে, এটার সাথে এটা যোগ করে, এটা ছেদ হয়েছে। তোমার মনে তুমি যা যা এখানে দেখতে পারতেছো, তুমি তোমার মন মতো কিছু একটা লিখে দিবে এখানে, আস্তে আস্তে ওগুলা লিখতে থাকবা। এমন না যে হুবহু হতে হবে। মনে রাখবে যে চিত্র যদি অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে তুমি জ্যামিতিতে মার্ক পাবা, কেননা লেখাটা কিন্তু শিক্ষকরা ভালোভাবে চেক করে না। তুমি তোমার মন মতো লিখে দেবে যে এটার সাথে এটা, এটার সাথে এটা হয়েছে, যোগ হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তুমি যা যা দেখতেছো, এখানে একটা ত্রিভুজ, এখানে তাহলে এখানে 3টা ত্রিভুজ আছে, তোমার মনে যা যা আসে এখানে তুমি সেই বিবরণগুলো এক এক করে পয়েন্ট পয়েন্ট দিয়ে তুমি লিখে যাবা, কি লিখছো কে দেখতে চাচ্ছে। ঠিক আছে, জাস্ট চিত্রটা যেন তোমার অ্যাকুরেট থাকে, এই বিষয়টাকে মাথায় তোমাকে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে 2টা টপিক নিয়ে কথা বললাম। এরপর আসি আমরা বীজগণিত, মানে পরিসংখ্যান। পরিসংখ্যান বিষয়টা কি, দেখো পরিসংখ্যানে তোমাকে এখানে খুব ইজি, পরিসংখ্যান সবাই পারে। এখানে পরিসংখ্যানে যদিও টেকনিকের তেমন কোনো প্রয়োজন নাই, বাট আমি তোমাকে আগে একটু বলে নিই। পরিসংখ্যানের জন্য তুমি বরিশাল বোর্ড 2017 পড়বা এবং ঢাকা বোর্ড 2000, এখানে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন 2টা পড়বা। তাহলে এই 2টা প্রশ্ন আর এই একটা প্রশ্ন, এই 3টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে 100% 2টা কমন পেয়ে যাবা, এটা নিয়ে তোমার মাথা ঘামাতেই হবে না। ঠিক আছে, এই 3টা প্রশ্ন পড়বা, 2টা কমন পাই যাবে, এখান থেকে 2টা হুবহু লিখে দিবা। তো এখান থেকে হলো 2টা, এখান থেকে তুমি আনুমানিক লিখছো, মার্ক তো পাবেই। তো এখান থেকে হলো একটা 3টা, এখান থেকে আনুমানিক ত্রিকোণমিতি থেকে লিখতো, সেম ভাবে আবার বীজগণিত লিখবা। তো তুমি কিছুই পারো না, শুধু পরিসংখ্যানের মাধ্যমে তুমি পুরো 5টা প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবা এইভাবে। তো 5টা প্রশ্ন উত্তর করলে তুমি, শিক্ষক যদি একটাতে ভুল, সবটার ভুল ধরবে না। যদি 5টা প্রশ্ন উত্তর করো তাহলে তোমার কত, 50 মার্ক না, 5টা 50 হলো 50 মার্ক। এই 50-এর মধ্যে তুমি ইজিলি এখান থেকে ইজিলি 30 মার্ক পেয়ে যাবা, অনায়াসে, খুব অনায়াসে 30 মার্ক পেয়ে যাবা। আর বেশি পাবা, 30+, 40-এর মতো পাবা এখান থেকে। এমসিকিউ আছে, সব মিলে মোটামুটি 60+ মার্ক প্রত্যেকটা স্টুডেন্ট পাবে এখান থেকে, প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে 60+ মার্ক পাবে। ঠিক আছে, যদি এই টেকনিকগুলো ফলো করে কাজ করতে পারো। যাই হোক, আশা করি তুমি টেকনিকটা বুঝতে পারছো। তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা, সেক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।